দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেল এক দশকের বেশি সময় ধরে পতিত আওয়ামী লীগ সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতেই অবস্থান নিয়েছেন পতিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সময়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে দেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনে এরই মধ্যে চীন সফর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠকে আলোচনা করেছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মতে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতার কারণে পৃথিবীর অন্যতম ৩ পরাশক্তি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বোঝাপড়ায় সিদ্ধান্ত নিতে হবে বিচক্ষণতার সাথে। আমাদের একদম বর্ডারেই যে মিয়ানমারের যে রাজ্যটা, সেই রাজ্য নিয়েও আমেরিকার অনেক ইন্টারেস্ট আছে, এই রাজ্য নিয়ে ভারতেরও ইন্টারেস্ট আছে, এই রাজ্য নিয়ে চায়নারও ইন্টারেস্ট আছে। আর কিন্তু ফ্রন্ট লাইনে কিন্তু আমরা ওরা কেউই নেই। চায়নাকে আমরা নেবার বলতে পারি, আর ইন্ডিয়াকে তো নেবার বলতেই হবে, বিকজ ইন্ডিয়া একদম আমাদের বর্ডারের দেশ। মনে করি আমাদের দুই পরাশক্তির মধ্যখান দিয়ে আমাদেরকে একটু ব্যালেন্স করে থাকা ভালো। পার্শ্ববর্তী দেশে অস্থিরতা রেখে প্রতিবেশী কোনো দেশই স্বস্তিতে থাকতে পারবে না বলেও মনে করেন তিনি। একটা দেশ যখন রাজনৈতিক স্থিতিশীলতা চায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি চায়, তখন তার সাথে তার নেইবারদের সবসময় একটা ভালো সম্পর্ক রাখা ভালো। পার্শ্ববর্তী লোকদের আপনি বিরক্ত করে মারামারি করে নিজের ওই টেনশন পেয়ে থাকতে পারবেন না। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে বলে যে জিকির তুলতেছে কেউ, এটা কিন্তু ঠিক নয়। এটাই চর্চা, বহুদল, বহুমত, বহু রকমের অভিমত আসবে, কিন্তু জাতীয় ঐক্যের বিষয়ে এক জায়গায় থাকবে, গণতন্ত্রের বিষয়ে সবাই এক থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য সংহত করার জন্য এক জায়গায় থাকবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানান দলটির স্থায়ী কমিটির এই নীতি নির্ধারক। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই জনগণের সাথে, দেশের সাথে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।